করি কি গ্যারান্টি আছে সুস্থ হওয়ার? সবার আগে বলবো, আমি বা আপনি ভবিষ্যৎ নিয়ে কোনো কিছুর গ্যারান্টি দেওয়ার কে? আমার বা আপনার ভবিষ্যৎ নিয়ে কোনো কিছুর গ্যারান্টি দেওয়ার কি ক্ষমতা আছে? আমি একটা রুগীর চিকিৎসা করব, সে ভালো হবে না হবে না সেটা তো একমাত্র আল্লাহই ভালো জানে। আপনারা কিভাবে এর গ্যারান্টি খোঁজেন? আর হুজুরদের কাছে আসলেই বা আমাদের কাছে কোরআন সুন্নাহর চিকিৎসার মাঝে আসলে আপনাদের এত গ্যারান্টির প্রয়োজন হয় বা কেন? এটা একটা একটা চিকিৎসা ব্যবস্থা। এখানে চিকিৎসা নিলে কেউ সুস্থ হবে, কেউ হবে না, কেউ জলদি হবে, কেউ দেরিতে হবে। কারো হয়তো সমস্যা বেশি গভীর হলে সে অনেক বেশি সময় নেবে, কারো হয়তো একদিনে সুস্থ হবে। তো এখানে গ্যারান্টির বিষয়টা আসে বা কেন? আপনারা যখন একজন ডাক্তারের কাছে যান, এমবিবিএস একজন ডাক্তার, একজন বড় ডাক্তার যারা 800-1000 টাকা ভিজিট নিয়ে থাকে বর্তমান ডাক্তাররা, তাদের কাছে গিয়ে কি কোনো চিকিৎসার গ্যারান্টি পান আপনি? তারা কি আপনাকে গ্যারান্টি দেয় যে আসেন আমার কাছে গ্যারান্টি আছে রুগী সুস্থ হওয়ার? ওই ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার তো আগে 10,000 টাকার চেক আপ দেয় আপনারে, যে চেক আপ করে আসেন, তারপর আমি আপনাকে স্লিপ দেব, তারপর ওষুধ দেব। চেক আপ করার পর ওষুধ দেওয়ার পরও সে কি আপনাকে গ্যারান্টি দেয় যে আপনার রুগী সুস্থ হবেই তার ওষুধ খেয়ে? তাহলে আমাদের কাছে চিকিৎসা নিতে আসলে আপনাদেরকে গ্যারান্টি নিতে হবে কেন? আর ভবিষ্যৎ সম্পর্কে কেউ যদি গ্যারান্টি দেয় তার কি ইমান থাকবে? কেউ যদি ভবিষ্যৎ সম্পর্কে গ্যারান্টি নিতে চায় সে কখনো ইমানদার হতে পারে না, কারণ ভবিষ্যৎ একমাত্র আল্লাহর হাতে। আপনি সুস্থ হবেন না হবেন না সেটা আল্লাহই ভালো জানে। তবে হ্যাঁ, মানুষ যেভাবে একজন ডাক্তার তার চিকিৎসার মাধ্যমে সুনাম অর্জন করে, যে অমুক ডাক্তারের কাছে গেলে রুগী ভালো হয়, অমুক ডাক্তারের চিকিৎসা ব্যবস্থাটা ভালো, অমুক ডাক্তার আপনার অল্প দিনে রুগীকে সুস্থ করতে পারে, অথবা অমুক ডাক্তার আপনার চিকিৎসা নিয়ে মানুষ সুস্থ হইতেছে এরকম প্রমাণ পাওয়া যাচ্ছে, সেই ধরনের ডাক্তারের কাছেই মানুষরা যায়। ঠিক একইভাবে আপনি হুজুরের কাছে যাওয়ার আগে যাচাই করবেন যে এই হুজুরটাকে দিয়ে কি রুগী সুস্থ হয়েছে হয় নাই, হ্যাঁ, বা এই হুজুর কি হুজুরের ট্রিটমেন্টটা কেমন, উনি কিভাবে ট্রিটমেন্ট দিয়ে থাকেন, উনি কোরআন সুন্নাহর আলোকে ট্রিটমেন্ট দেন নাকি কুফুরির মাধ্যমে ট্রিটমেন্ট দেন, এটা যাচাই করার দায়িত্ব আপনার। কিন্তু কারো কাছ থেকে গ্যারান্টি নেওয়া বা কেউ যদি গ্যারান্টি দেয় সেটা বিশ্বাস করা, আপনি শিরকে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আর শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, কারণ আল্লাহ ছাড়া গায়েবের মালিক কেউ কেউ গায়েবের খবর রাখতে পারে না, কেউ জানে না কার হাতে কে সুস্থ হবে, সেটা কেউই জানে না। আর কে সুস্থ হবে না হবে সেটা তো সম্পূর্ণ তার ভাগ্যের উপর নির্ভর করে। হুজুরদের কাছে আসলে আপনাদের যত গ্যারান্টির প্রয়োজন হয়, আমি কোনো গ্যারান্টি দিয়ে চিকিৎসা করি না, তবে আমার চিকিৎসায় রুগী সুস্থ হচ্ছে এতটুকু বলতে পারি। সেটা আল্লাহর রহমত আমার উপর আছে, আমি চিকিৎসা দিচ্ছি, রুগী সুস্থ হচ্ছে। আমিও জানি না রুগী কীভাবে সুস্থ হয়। ডাক্তার রুগীকে ওষুধ দেয়, ওষুধ যদি ঠিকমতো রুগী খায় রুগী সুস্থ হবে, ওষুধ যদি না খায় রুগী সুস্থ হবে না। এখানে এটাও একটা বিষয় আছে। আমরা চিকিৎসা দিচ্ছি, আমার চিকিৎসার সিস্টেম হচ্ছে 3 মাস মেয়াদে আমি চিকিৎসা দিই বেশিরভাগ রুগীকে। তো 3 মাসের ভিতরে আমি কিছু নিয়মকানুন দেই, কিছু আমল দেই। এই আমলগুলো যদি আপনি ঠিকমতো পালন করেন এবং আমার সাথে যোগাযোগ রক্ষা করে চিকিৎসা 3 মাস কন্টিনিউ করেন, তাহলে আপনি সুস্থ হবেন ইনশাল্লাহ। সুস্থ করার মালিক আল্লাহ। তো সেক্ষেত্রে সবাই যে সুস্থ হবে বা সবাই হবে না এরকম বিষয় না, কে হবে না হবে সেটা আল্লাহ ভালো জানে। তবে আমার হাতে রুগী সুস্থ হচ্ছে না, আমার এই পর্যন্ত চিকিৎসা আমি দেখছি 90% রুগীরাই সুস্থ হয়, কিন্তু কিছু কিছু রুগীর ক্ষেত্রে জটিলতা ধারণ করে। আর সেটা অধিকাংশ ক্ষেত্রে এই জন্যই হয় যে রুগীরা 1 নম্বর হলো তারা আমার সাথে যোগাযোগ রক্ষা করে না ঠিকমতো, 2 নম্বর হলো তারা চিকিৎসার যে নিয়মগুলো আছে এগুলো মানে না, আমল ঠিকমতো করে না। তো আপনি যদি আমার ওষুধ না খান সেটা তো আমার দোষ না, ঠিক আছে? সব হুজুরদের কথা আমি বলতেছি যারা এই কোরআন এবং সুন্নাহর আলোকে চিকিৎসা দিয়ে থাকেন। আপনারা, এটা একটা চিকিৎসা, এটা এখানে ম্যাজিকের কিছু নাই, এখানে জাদু বা এরকম কোনো কিছু নাই যে আপনি একবারে আসছেন আর আপনাকে আমি ম্যাজিক দিলাম আর সুস্থ হয়ে যাবেন আপনি সারা জীবনের জন্য।
হ্যাঁ, এরকম বিষয় না, এটা হচ্ছে একটা চিকিৎসা। এখানে আপনার রোগ আছে, রোগকে আমরা দূর করার চেষ্টা করি, সেই রোগ থেকে আপনি আল্লাহর রহমতে আপনি সুস্থ হন। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে জিনের চিকিৎসার ক্ষেত্রে মানুষের ধারণা যে এই জিন যদি একবার শরীর থেকে চলে যায় সেটা মনে হয় জীবনও আর আসবে না। হ্যাঁ, আসলে কি বিষয়টা এরকম? আপনার শরীরে জিন আসছে, হ্যাঁ, আপনাকে সুস্থ করে বাড়ি পাঠিয়ে দিয়েছে, অথবা 3 মাস চিকিৎসার পর আপনি সুস্থ, 1 বছর সুস্থ আছেন, 2 বছর সুস্থ, 2 বছর পর আবার হবে না, এর কোনো গ্যারান্টি আছে? জিন কি সব শেষ হয়ে গেছে পৃথিবী থেকে? আমি তো শুধুমাত্র আপনার শরীরে যে কটা জিন ছিল ওই কটা ধরছি, বা একটা গ্রুপ আমি ধরছি, বা একটা গ্রুপ থেকে আপনাকে উদ্ধার করছি। কিন্তু পরবর্তী যে আপনার খাসলতের কারণে, আপনার চলাফেরার কারণে, আপনার চলাফেরার ভুলের কারণে, আপনার আমল না করার কারণে, নামাজ না পড়ার কারণে আপনার উপর আবার জিনের অ্যাটাক হতে পারে, আবার আপনি আক্রান্ত হতে পারেন। এটা একটা রোগ। যেমন ভাইরাস আমাদের সর্দি কাশি হয় সব সময়, অ্যালার্জি, ঠিক এরকম একটা জিনিস এখন এই এই জিনের আসরটা। জিনে আক্রান্ত হওয়া ঠিক এতটুকুই সহজ বিষয় যতটুকু আপনার জ্বরে আক্রান্ত হওয়া সহজ বিষয়, এর চেয়েও সহজ। কারণ এদের সংখ্যা অগণিত, মানুষের চেয়ে এরা অনেক বেশি, এবং এক একটা জায়গায়, একটা সূক্ষ্ম জায়গায় এরা হাজার হাজার কোটি কোটি থাকতে পারে। একটা মানুষের শরীরে কোটি কোটি জিন থাকতে পারে, কারণ এরা মানুষের রক্তকণিকার সাথে মিশতে পারে, এরা মানুষের শিরা উপশিরায় ঢুকে যেতে পারে। তাহলে আপনি চিন্তা করতে পারেন প্রত্যেকটা চামড়ার নিচে এরা থাকতে পারে, কি পরিমাণ থাকতে পারে মানুষের শরীরে। তো এদেরকে খুঁজে বের করা এবং চিকিৎসা করার জন্য একটা সময়ের প্রয়োজন হয়। 3 মাস মেয়াদি একটা চিকিৎসা দিই আমি, গ্যারান্টি আমি দেই না। আপনি আমার কাছ থেকে চিকিৎসা, আমি আপনার পিছনে শ্রম দেবো, আপনি আমাকে টাকা দেবেন না? আপনি ডাক্তারের কাছে গেলে ডাক্তারের ফিসটা আগে দিয়ে দিতে হয়, তারপর ডাক্তার আপনার প্রেসক্রিপশনটা লেখে, তারপর আপনাকে ওষুধ দেয়। আরেকটা বিষয় হচ্ছে, ডাক্তাররা ডাক্তারের কাছে গেলে শুধু চেক আপে যে টাকাটা খরচ হয়, আমরা তো সেই টাকাটাও নেই না। কত আপনার জিনের রুগীর, বেশিরভাগ জিনের রুগীকেই মানসিক রুগী ধারণা করে এবং মানসিক ডাক্তার দেখায়। আর আপনি যদি একবার জিনের রুগীকে মানসিক ডাক্তার দেখান, সেখানে মিনিমাম 10-15 হাজার টাকা খরচ আছে। তো এই জন্য বলছি, এটা একটা চিকিৎসা ব্যবস্থা, এবং এখানে আমরা শ্রম দিচ্ছি, আমাদের শ্রমে কেউ সুস্থ হয়, কেউ হয় না, এটার কোনো গ্যারান্টি নাই। তবে হ্যাঁ, চিকিৎসা যদি সঠিক পদ্ধতিতে নেওয়া যায় এবং আমার নিয়ম মেনে যদি আপনি চিকিৎসা নেন, আমার নিয়ম মেনে যদি ওষুধ খান আপনি, তাহলে অবশ্যই সুস্থতার সম্ভাবনা 90% আছে। কারণ আমার হাতে রুগী সুস্থ হচ্ছে, এবং অজস্র আমি আমার চিকিৎসা বয়সে যাদেরকে আমি চিকিৎসা দিয়েছি অনেক রুগী সুস্থ হচ্ছে। কেউ একদিনেও হয়, কেউ 1 মাসেও হয় না, কেউ 2 মাস লাগে, 3 মাস লাগে কারো চিকিৎসা করতে গিয়ে, কেউ একদিনও সুস্থ হয়ে যাচ্ছে। তো সেটা হচ্ছে সব তার ভাগ্য, তার কপাল। এই জন্য বলতেছি, আপনারা এই চিকিৎসা খাতে গ্যারান্টি খুঁজবেন না, চিকিৎসা নেবেন। আর খরচ, আপনি চিকিৎসা করতে গেলে আপনাকে তো অবশ্যই টাকা খরচ করতে হবে। আমি আমার জীবনের রিস্ক নিয়ে আমি এই কাজটা করি। এই কাজটা এত সহজ বিষয় না, এখানে আমার পুরো ফ্যামিলির একটা রিস্ক থাকে। একজন ডাক্তারের কিন্তু এত সমস্যা নাই, সে ডাক্তারি স্লিপ লিখতেছে, ওষুধ দিতেছে, আপনি খাচ্ছেন, সুস্থ হলে হচ্ছেন, না হলে নাই। কিন্তু আমাদের তো শত্রু তৈরি হয়, আমরা যখন আপনার জিনগুলোকে দৌড়াইতে যাই, আপনার জিনগুলোকে ধরতে যাই, তখন আমাদের শত্রু তৈরি হয়, আমাদের অসংখ্য শত্রু তৈরি হয়। তাদের সাথে আমাদের সার্বক্ষণিক আমাদেরকে মোকাবেলা করতে হয়। আমরা আমাদের জীবনের রিস্ক নিয়ে আপনাদেরকে সুস্থ করতেছি, আপনাদের চিকিৎসা করতেছি। সেখানে আপনারা যদি হুজুরদেরকে হেয় প্রতিপন্ন করেন এবং এই বিষয়টাকে ক্ষুদ্রভাবে দেখেন, তাহলে এটা আপনাদের মূর্খতা। আর বর্তমান সময়ে, শুধু বর্তমান সময় না, পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান, আর এই শয়তানই হচ্ছে জিন। আর শয়তান জিনদেরকে দিয়েই তার কার্যটা হাসিল করে থাকে। তো সেজন্য আমরা শয়তানের সাথে যুদ্ধ করতেছি, আর শয়তানের সাথে যুদ্ধ করাটা এত সহজ একটা বিষয় না। আপনারা যত সহজভাবে নেন জিন এবং জাদুর চিকিৎসাকে, আসলে বিষয়টা এত সহজ না। জিনে আক্রান্ত রুগীরা সুস্থ না হওয়ার একমাত্র কারণ হচ্ছে এটাই, আপনারা ভাবেন যে হুজুরের কাছে গেলাম আর ফু দিল আর রুগী সুস্থ হয়ে যাবে। আসলে বিষয়টা এরকম না। একটা রুগীকে সুস্থ করতে হলে দাফে 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 তার চিকিৎসা দিতে হয়, তাকে সুস্থতার জন্য
তার কিছু নিয়মকানুন মেনে চলতে হবে, তাকে ওই নিয়মের ভিতরে রেখে ওই নিয়মের গণ্ডির মাঝে রেখেই তাকে সুস্থ করতে হবে, চিকিৎসা করতে হবে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবারও বলতেছি, এরকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরও আলোচনা হবে ইনশাল্লাহ। আমরা তথাকথিত সেই কবিরাজি সিস্টেম থেকে বের হয়ে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে চিকিৎসা নিই। আমি আবারও বলতেছি, এটা একটা চিকিৎসা, এটা কোনো কবিরাজি, কোনো তেলেসমাতি কোনো কিছু নাই এখানে। একমাত্র আল্লাহর সাহায্যে কোরআন এবং কোরআনের মাঝে আল্লাহ, কোরআন জীবিত, কোরআনের মাধ্যমে আল্লাহর এই রোগ মুক্তির জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। আমরা সেই ব্যবস্থায় চিকিৎসা দিচ্ছি ইনশাল্লাহ। চিকিৎসা নেবেন তো কোরআন সুন্নাহর আলোকে চিকিৎসা নেবেন। আমার চিকিৎসা আমি এখন পর্যন্ত কোনো তাবিজের ব্যবহার করি নাই, আশা করি করবও না, প্রয়োজনও নেই আমি মনে করি। ইনশাল্লাহ আল্লাহ কোরআনের মাধ্যমে রোগী সুস্থ হবে। কোরআন সুন্নাহর আলোকেই চিকিৎসা নিতে হবে আপনাদেরকে। আর এটা কোনো বন্ডামি না, কোনো কিছু না, এখানে আল্লাহর কালামের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। আর অবশ্যই আমি আপনার জন্য আমার জীবনে রিস্ক নিয়ে চিকিৎসা করব, আর আপনি আমাকে খরচ দেবেন না, টাকা দেবেন না, সেটা তো হয় না। হ্যাঁ, আপনি টাকা দিতে হবে, চিকিৎসা করতে হলে আপনাকে অর্থ খরচ করতে হবে। আর গ্যারান্টি পাওয়া যাবে না, গ্যারান্টির কোনো বিষয় নাই এখানে। সব হচ্ছে তাকদীর, সব ভাগ্য, ভাগ্যকে বিশ্বাস করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।